নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করব। কেক আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে পাকা আম দিয়ে এই কেকটা আমার মতো একবার বানিয়ে দেখবেন। একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। এটা এতটাই নরম তুলতুলে স্পঞ্জি হয়, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে পাকা আম দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। খুব বেশি পাকা আমের দরকার নেই, দুটো কিংবা তিনটে হলেই হবে। তো দুটো পাকা আম আমি নিয়ে নিয়েছি। এবার আমি এই পাকা আম দুটোকে এইভাবে একটু কেটে নেব। আমটা কিন্তু বেশ সুন্দর কালার, দেখে বুঝতেই পারছেন। একটু কালারটা যেন সুন্দর হয়, তো এরকম পাকা আম আমি নিয়ে নিয়েছি। আর আমটা ভীষণ মিষ্টিও আম। এগুলোর মধ্যে এইভাবে কিছু আম আমি টুকরো টুকরো করে কিউব শেপ করে কেটে নেব। একটু ছোট্ট ছোট্ট কিউব শেপ করে কেটে নেব। দেখাচ্ছে দেখুন, এই দেখুন এইরকম কিউব শেপ হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এইরকম কিন্তু কিউব শেপ করে কিছু আম কেটে নিতে হবে। এবার অন্য একটা পাত্র আমি নিয়ে নিলাম। কিউব শেপ করে যে আমগুলোকে আমি কাটবো সেগুলোকে এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব। আর এই দেখুন এইভাবে কিন্তু, আর খুব বেশি কিউব শেপ করে দরকার নেই। আমের এরকম দুদিকে দুটো পর্যায় হলেই হবে। এবার আমি যে আমগুলোকে কিউব করে কাটলাম এটাকে সরিয়ে রাখবো। এবার বাকি আমগুলোকে আমি নিয়ে নিলাম। এখান থেকে কি করব, আমের যে পাল্প বা পিউরিটাকে আমি খুব ভালোভাবে এইভাবে কিন্তু চামচের মাধ্যমে বার করে নেব। আমের খোসা ছাড়ানোর একদমই দরকার নেই, এইভাবে খুব ভালোভাবে আমের পাল্পটাকে বার করে নিলেই হবে। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এবার যে আমের পাল্পটাকে আমি খুব সুন্দর করে বার করে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব। এবার এই আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। পাকা আমের পাল্পটাকে দেখুন খুব সুন্দর করে আমি একদম কিন্তু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আমের পাল্পটাকে এইভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটাকে একটু আমি গরম করে নিয়েছি। এবার এখানে সামান্য একটু লিকুইড দুধ অ্যাড করব। খুব বেশি নয়, 2 থেকে 3 চামচ, মানে ছোট্ট চামচে 2 থেকে 3 চামচ দিলেই হবে। দুধটাকে এবার আমি ফ্রাই প্যানের চারিদিকে একটু ভালোভাবে লাগিয়ে নেব। এবার এখানে যে পাকা আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করলাম সেটা দিয়ে দেব। সম্পূর্ণটা আমি অ্যাড করে দেব। সম্পূর্ণ আমটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব, তবে একটু পরে। প্রথমে আমটাকে একটু আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধটাকে অ্যাভয়েডও করতে পারেন। একটু দুধ দিলে কি হয়, এই যে আমের পিউরি যেটাকে আমি ফুটিয়ে নিচ্ছি এটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। যদি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকে তাতে করে জাস্ট নর্মাল এটাকে এইভাবে ফুটিয়ে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই দিতে যাবেন না, লো করে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমের পাল্পটাকে আমি কিন্তু খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এই আমের পাল্প বা পিউরিটাকে যখন একটু ভালোভাবে ফোটাবেন তখন দেখবেন এই কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এবার আমি আর একটা উপকরণ অ্যাড করব। এবার এখানে 2 থেকে 3 চামচের মতো ব্লেন্ড করা মিচড়ি অ্যাড করব। আপনারা এখানে মিচড়ির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়টাকে অ্যাভয়েড করবেন, চিনি অথবা মিচড়ি ব্যবহার করবেন। তো এখানে আমি মিচড়ি ব্যবহার করলাম। মিচড়ি দেওয়ার পর এটাকে আমি আবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব। যখন এই আমের পিউরিটাকে খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেবেন তখন দেখবেন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা কাঁচের মতো কালার হবে। তো এটাকে ফোটানোর পর আমি আপনাদের দেখাচ্ছি এর কালারটা কত সুন্দর হবে। যাই হোক, আমের পাল্পটাকে প্রথমে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে পাকা আমের পাল্পটাকে দেখুন খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি।
আর কালারটা দেখুন, দেখে বুঝতেই পারছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে বেশ কিছু কাজ কমপ্লিট করতে হবে, বা ততক্ষণে যে রেসিপিটা বানাবো চলুন এবার সেটা বানানো দেখে নেওয়া যাক। এবার দেখুন একটা পাত্র আমি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা গরম লিকুইড দুধ। 1 কাপ আমি এখানে ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার, খুব বেশি না, এই 1 চামচ দিলেই হবে। হালকা গরম দুধের মধ্যে বাটারটা দিলে খুব সহজে কিন্তু বাটারটা মেল্ট হয়ে যাবে। এবার এই চামচটার মাধ্যমে বাটারটাকে আমি খুব ভালোভাবে দুধের সাথে মেল্ট করে নেব। বাটারটাকে দেখুন দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এবার মিষ্টির জন্য এখানে আমি 1/2 কাপ ব্লেন্ড করা মিছরি দিয়ে দেব। মিছরির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে মিছরি না থাকলে মিছরির পরিবর্তে এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি আজকের এই রেসিপিটা বানানোর জন্য চিনি ব্যবহার করছি না, মিছরি দিয়েই বানাবো। যাই হোক, মিছরি দিয়ে এটাকে আমি আরেকবার খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেব। যেহেতু পাকা আমের পাল্পটাকে যখন ফুটিয়ে নিয়েছি ওখানে আমি মিষ্টি ব্যবহার করেছি, তাই এখানে খুব বেশি মিষ্টি ব্যবহারের দরকার নেই। তবে যারা মিষ্টি একটু বেশি পছন্দ করে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন। মিশ্রণটাকে এইভাবে আমি 5 মিনিট সময় দিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটাকে আমি 5 মিনিট সময় দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন যে পাকা আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়েছিলাম, একটু হালকা গরম রয়েছে, এখান থেকে অল্প একটু আমি দিয়ে দেব। খুব বেশি দরকার নেই, আবার খুব কম দিলেও হবে না। এরকম 2 হাতার মতো বা যে কাপের মাপ করে চিনি দিলাম সেই কাপের মাপ করে 1 কাপ দিলেই হবে। আর এখানে অল্প একটু রেখে দিয়েছি, এটাকে আমি পরে কাজে লাগাবো। পাকা আমের পাল্পটা দেওয়ার পর এটাকে আমি আবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। এবার দেখুন অন্য একটা পাত্র আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নেব 1 কাপ সুজি, আর 1/2 কাপ দিয়ে দেবো গমের আটা। গমের আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ দিয়ে দেবো মিল্ক পাউডার, সামান্য একটু লবণ অ্যাড করলাম, এটা অপশনাল, ব্যবহার নাও করতে পারেন। ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, একদম কিন্তু অল্প করে দিচ্ছি। আর চামচটা দেখে বুঝতে পারছেন কতটা ছোট চামচ আমি ব্যবহার করেছি। আর একদম সামান্য পরিমাণে খাবার সোডা বা বেকিং সোডা এখানে অ্যাড করব। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি চেলে নেব। এইভাবে চেলে নিলে যে ব্যাটারটা বানাবো বা যে রেসিপিটা বানাবো ভীষণ স্পঞ্জি হবে, আর যে ব্যাটারটা বানাবো তার মধ্যে কোনো ডলা পাকানো অংশ থাকবে না। সমস্ত উপকরণ একসাথে চেলে নেওয়ার পর এটাকে এইভাবে একটু আমি নাড়াচাড়া করে মেখে নেব। এবার যে মিশ্রণটাকে আমি বানিয়েছি সেই মিশ্রণটা এখানে দিয়ে দেব, সম্পূর্ণটাই এখানে আমি দিয়ে দেব। আমি যেভাবে মাপ নিয়েছি ওইভাবেই মাপ নিয়ে করবেন, একদম দেখবেন পারফেক্ট হবে। আর যদি এখানে মনে হয় মিশ্রণটার পরিমাণ কম রয়েছে তাতে করে এখানে লিকুইড দুধ অ্যাড করতে হবে, তাতে করে এখানে অল্প একটু লিকুইড দুধ অ্যাড করতে হবে। তবে আর কিন্তু লিকুইড দুধ অ্যাড করার দরকার নেই, দেখে বুঝতেই পারছেন মিশ্রণটা বেশ সুন্দর হয়েছে। এবার এই প্যাচুলার মাধ্যমে এটাকে আমি 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেব। এর মধ্যে যাতে কোনো রকম ডলা পাকানো অংশ না থাকে সেইভাবে সুন্দর করে এটাকে ব্লেন্ড করতে হবে। 3 থেকে 4 মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর ঘনত্বটা দেখুন আরেকটু কিন্তু ঘন হয়ে যাবে। এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজি কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে আরেকটু ফুলে যাবে। তাই মিশ্রণটাকে এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। খুব বেশি রেস্টে রাখার দরকার নেই, যেহেতু এখানে বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করে নিয়েছি তাই খুব বেশি রেস্টে রাখা যাবে না। 2 থেকে 3 মিনিট কিংবা 5 মিনিট সময় দিয়ে এটাকে রেস্টে রাখলেই হবে। এবার দেখুন এরকম একটা কেক টিন আমি নিয়ে নিয়েছি। এবার এখানে সাদা তেল অল্প একটু আমি দিয়ে দেব, খুব বেশি নয়, সামান্য পরিমাণে দিলেই হবে। এবার ছোট্ট একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের মাধ্যমে তেলটাকে আমি খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেব। এবার দেখুন এরকম সাদা একটা পৃষ্ঠা আমি কেটে নিয়েছি, এটাকে উপর থেকে দিয়ে দেবো এইভাবে।
এইভাবে দেওয়ার পর এই ব্রাশটা দিয়ে উপরের পোর্শনও কিন্তু একটু আমি তেলের প্রলেপ লাগিয়ে দেব। এক্সট্রা করে আর তেল দেওয়ার দরকার নেই, এই ব্রাশের মাধ্যমে একটু লাগিয়ে দিলেই হবে। এবার 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন মিশ্রণটার ঘনত্ব কেমন হয়েছে। মিশ্রণটা কিন্তু আগে থেকে আর একটু ঘন হয়ে গেছে, কারণ যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি তার জন্য মিশ্রণটার ঘনত্ব এইরকমই হয়েছে। আর ঘনত্ব কিন্তু এইরকমই হবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের আমি পাকা আমের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কেকটা বানানোর জন্য ব্যাটারের ঘনত্ব কিন্তু খুব পাতলা করা যাবে না, তাতে করে কেকটা হতে অনেকটা সময় লাগে। আর ঘনত্বটা এইরকম রাখলে কিন্তু একদম পারফেক্ট হবে আর খুব কম সময়ে কেকটা বানানো হয়ে যাবে। ঘনত্বটা দেখুন কেমন হয়েছে, খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়, এটাই কিন্তু পারফেক্ট ব্যাটার। এবার এই কেক টিনটাকে আমি নিয়ে নিলাম, এর মধ্যে এবার আমি ব্যাটারটাকে দিয়ে দেব। ব্যাটারটাকে দেখুন খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ভালোভাবে ট্যাপ করে নেব। দেখুন ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ট্যাপ করে নিয়েছি। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই পাত্রটাকে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব। কেকটাকে দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এটা হতে খুব বেশি সময় লাগেনি, 35 থেকে 40 মিনিট হলেই কিন্তু কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। একটা টুথপিন নিয়েছি, এটার মাধ্যমে আমি মিডিল পোর্শনে দিয়ে দিলাম। এটা দিয়েই আমি আপনাদের দেখিয়ে দেবো কেকটা হয়ে গেছে কিনা। এই দেখুন টুথপিনের গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু এই কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। কেকটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। তার জন্য কি করব, একটা ছুরির মাধ্যমে এইভাবে একটু সুন্দরভাবে ডিমোল্ড করে নিলে খুব সহজে কিন্তু কেকটা উঠে আসবে, ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না। তবে কেকটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন অটোমেটিক ধারের পোর্শন থেকে ছেড়ে উঠে আসে, তাও যাতে না ভেঙে যায় তার জন্য একটা ছুরি দিয়ে ডিমোল্ড করে নিলেই হবে। এবার একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি কেকটাকে ডিমোল্ড করে নেব। এইভাবে ট্যাপ করলেই দেখবেন খুব সহজে কিন্তু কেকটা উঠে আসবে। পিছনের পোর্শনে যে কাগজটাকে দিয়েছিলাম, এবার এই কাগজটাকে আমি উঠিয়ে নেব। পিছনের পোর্শনটা দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর কত কম দিয়েছিলাম, কতটা ফুলে গেছে, কতটা নরম, কতটা তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এটাকে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু কাটতে পারেন, 2 টুকরো 3 টুকরো যার যেমন পছন্দ সেইভাবে কেটে নেবেন। আমি এটাকে প্রথমে 2 টুকরো করে নিলাম। এবার এটাকে আমি 3 টুকরো করে নেব। কেকটাকে দেখুন খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর এই দেখুন কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন। আপনারা এইভাবে পাকা আমের সিজনে পাকা আম দিয়ে একবার কেকটা বানিয়ে দেখবেন। এটা একবার দেখলে আপনাদের তো বারবার বানাতে ইচ্ছা করবে আর বারবার কিন্তু বানিয়ে খেতেও ইচ্ছা করবে। পাকা আমের সিজনে এইভাবে যদি একবার পাকা আমের কেক না বানান তাহলে ভীষণ মিস করবেন। বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে যখনই মন করবে কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। এবার এটাকে আমি খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে নেব। এবার দেখুন এখানে আমি 1 টুকরো কেক নিয়ে নিয়েছি, একটাকে আমি ডেকোরেশন করে দেখাবো। এইভাবে আপনারা কিন্তু সার্ভ করবেন, তাতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। এবার দেখুন যে পাকা আমের পাল্পটাকে আমি কিছুটা রেখে দিয়েছিলাম সেটাকে এবার আমি ব্যবহার করব। উপরের পোর্শনে এইভাবে দিয়ে দেব। এইভাবে দিলে দেখতে খুব ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমি জাস্ট 1 টুকরো নিয়ে একটু ডেকোরেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার কিছু আম আমি যেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো উপর থেকে। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু সুন্দর করে বা অন্যান্য ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করতে পারেন, আপনাদের মনের মতো করে ডেকোরেশন করে নিলে হবে। আর এইভাবে কিন্তু কেকটাকে পরিবেশন করবেন বা সার্ভ করবেন। আর এইভাবে সুন্দর করে ডেকোরেশন করলে দেখবেন খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যায়। আমি এখানে 1 টুকরো কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম, কতটা তুলতুলে
আর কতটা স্পঞ্জি দেখুন, ভিতরে পোর্শনটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি কেকটাকে সার্ভ করেন, যেই খাবে সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে, আর একবার খেলে বারবার বানাতেও বলবে, আর কিভাবে বানিয়েছেন জানতেও চাইবে। আর আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের ইউনিক পদ্ধতিতে বানানো এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।